এটা কি লেখা আছে? দশক। আর এটা হচ্ছে একক। কি লেখা আছে? একক। আর এখানে লেখা আছে স্থানীয় মানে বিস্তার করে লিখি। স্থানীয় মান মানে কি জানো? মনে করো 11। 11 মানে কি 11 কে বলে আমরা কিভাবে বলে? 1 10 1 10 1 10 মানে 1 দশক। 1 10 মানে 1 দশক। 1 10 মানে 1 দশক। এইটা যেমন দেখো দশককে আমরা কি দিয়ে প্রকাশ করি? হলুদ কালার দিয়ে। দশককে কি দিয়ে প্রকাশ করি? হলুদ কালার দিয়ে। দশককে আমরা হলুদ কালার দিয়ে। আর একককে আমরা রেড কালার দিয়ে প্রকাশ করি। কি কালার দিয়ে? রেড কালার দিয়ে প্রকাশ করি। এখন দেখো স্থানীয় মানে বিস্তার করছে কিভাবে? এটা কত? 10 আর 1 কত হয়? 11। 10 আর 1 কত হয়? 11। 10 আর 1 11। দেখো সেটা কিন্তু লিখছি আমরা। না এখানে 10 কে হলুদ করে করেছি, 10 কে হলুদ করে করেছি, আর 1 কে ত্রিভুজে লাল করে করেছি। সেইটাকে আমরা লিখছি 10 যোগ 1। 10 যোগ 1 এটা হচ্ছে স্থানীয় মানে। অঙ্কে লিখছি 11 1 10 1 এটা অঙ্কে লেখা। এবার স্থানীয় মান অনুসারে কথায় লিখি। এইটাকে কথায় বলবো। কথায় কি বলে? 1 10 1 10 1 একক। এটা কি 1 একক? বলে 1 একক। বলে 1 একক। 1 একক। এটা হচ্ছে 1 একক। এটা 1 একক। তাহলে বলতে দেখো এটা হচ্ছে 1 দশক। বলো 1 দশক 1 একক। মানে কোনটা? এটা। মানে কোনটা? এটা। একদম। এটাকে আমরা অঙ্কে বলবো কত? 11। কি বলবো? কত বলবো? 11। কত বলবো? 11। এইটাকে আমরা এখানে আসবো এবার। এইখানে দেখো। এইখানে দেখো। আমরা এটা দেখো, এটাকে তুলছি আমরা। এটাকে তুলছি। এবার এখানে কত লেখা আছে বলো? 10। এখানে কত লেখা আছে বলো? এইটা হলুদ ঘরে আছে মানে 10। আর এটা ত্রিভুজে লাল চিহ্নতে আছে দুটো এক। কত এক আছে? তাহলে এখানে স্থানীয় মানে বিস্তার করে আমরা কত লিখবো? এখানে লিখবো 10 যুক্ত 2। 10 যুক্ত 2। 10 যুক্ত 2 লিখবো। এখানে লিখবো কত? 10 লিখবো, নিয়ে 2 লিখবো। আমরা কত লিখবো? 10 যুক্ত 2। কালারটা চেঞ্জ করে দিই। এখানে লিখছি 10 যুক্ত 2। তাহলে অঙ্কে কত হবে? 12। এখানে কত লিখবো? 12। আমরা লিখলাম 12। এবার স্থানীয় মান অনুসারে লিখি। বলবো এই 10 কটা দশক আছে? 1টা দশক। তাহলে এখানে লিখবো 1 দশক। 1 দশক এই লেখা। 1 দশক। বলো 2 একক। 1 দশক 2 একক। তাহলে 1 দশক 2 একক মানে কত হলো? 12 একক। 1 দশক 2 একক মানে কত হলো? 12। 1 দশক 2 একক মানে 1 দশক 2 একক মানে কত হলো? 12। এখানে আমরা ক্লিক করছি। 1 দশক 2 একক কত হচ্ছে? 12। এটা হচ্ছে 12। আর এই 12টা হচ্ছে এই দেখো। এটা কি? 12। আমরা এটা করব কি? এইখানে আমরা দেখাচ্ছি কত লিখেছি? 12। তাহলে হচ্ছে দশক একক নাকি? এটা কি হলো? একক। স্থানীয় মানে হচ্ছে কি না? স্থানীয় মানে এই যে হলুদ কালারে আছে, হলুদ কালারে আছে, এটাকে আমরা বলি দশক। তাহলে হলুদ কালারের মধ্যে ভরা থাকলে কি হবে? দশক। যদি রেড কালারে থাকে তাহলে কি হবে? একক। রেড কালারের কটি আছে? দুটো এক আছে। তাহলে 2 লিখেছি। দুটো এক আছে 2 লিখেছি। এবার 1 10 2 কত হলো? 12। এটাকে স্থানীয় মানে পড়ো। স্থানীয় মান অনুসারে কথায় লিখি। কি লিখছি আমরা? স্থানীয় মান অনুসারে আমরা কথায় লিখবো। এখানে আমরা লিখবো এটাকে। কিভাবে লিখবো? আমাদের বোর্ডে আছে হোয়াইট। এখানে নাম কলম নিলাম, এখানে কলম নিলাম।
এখানে লিখবো স্থানীয় মান কি না লিখবো 1 1 ক 1 10 তাহলে 100 ক দশক দয়া হসু হসে বলো লিখতে বলো 2 একক 2 একক এটা কত হলো না 12 1 10 2 কত হয় 1 10 2 কত 12 1 10 2 12 আমরা চলো পরের পাতায় দেখি পরের পাতায় এটাকে উঠাই পরের পাতায় উঠাচ্ছি এইটা উঠাচ্ছি পরের পাতায় এটা না এটা পরের পাতায় উঠাচ্ছি এইখানে দেখো কি লেখা আছে দশক একক তাহলে আমরা এখান থেকে কি নেব এখান থেকে আমরা কলম নিচ্ছি হ্যাঁ কলম এখানে আমরা কলম নিই এখানে কলম নিচ্ছি এটা আছে এই দেখো 10 কার ঘরে আছে হলুদে হলুদে কত আছে 10 1 10 বলে 1 দশক 1 দশক হলুদে কত আছে 1 দশক 1 দশক এটা স্ক্রিনশট তুলে নিন 1 দশক আর এককে কত আছে 3 একক 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 এইখানে তাহলে আমরা কি লিখব এখানে আমরা লিখব 10 যোগ কত লিখব 3 10 যোগ 3 10 যোগ 3 তাহলে আমরা এখানে অঙ্কে লিখব কি 1 10 3 1 10 1 দশক 3 লো আমরা কত লিখব 13 কত লিখব 13 এবার স্থানীয় মানে এসো স্থানীয় মান এই স্থানীয় মানটা কি না এখানে লিখব 1 দশক 1 দশক এবার কত একক হবে 3 একক কত হবে 3 একক কত হবে 3 একক 3 একক এইটাকে আমরা কি করব এইটাকে আমরা করব 13 কত করব 13 এটাকে আমরা কি করব 13 এবার আমরা দেখো আবার পাতাতে এইখানে যাই এই কি রাখো এই দেখো হয় 13 এখানে কি আছে 10 তাহলে এখানে কত লিখব এখানে 10 লিখব তাহলে আমাকে কি নিতে হবে না আগে আমাকে নিতে হবে লেখা কলম এখানে কি করব লেখা কলম নিয়ে এখানে লিখব 10 যুক্ত 4 10 যুক্ত 4 আমরা একবার নামিয়ে দেখে নিই সব এটা নামিয়ে দেখে নিই এটা ঠিক আছে তাহলে আমরা কি করছি 10 যুক্ত 4 আবার আমরা এখানে চলে যাচ্ছি এখানে যাই এইখানে আমরা কি লিখব এখানে আমরা লিখতে আসবে এখন লিখতে আসবে সাদিয়া চলে এসো সাদিয়া এখানে লিখবে সাদিয়া এখানে কলম নিয়ে করলাম করবেন কাজ করো এখানে কালি দেখো 10 যোগ 4 ওখানে কত হবে 14 এবার এখান থেকে লেখো কত হবে 1 10 তাহলে 100 দূরের কলম দূরের কলম 10 তাহলে 100 চলে ওইদিকে চলে যাক ক দশক চয়াকার লেখো চয়াকার আকার দিও হক অসুবিধা হবে না তুমি আকার দাও হ্যাঁ 4 একক হ্যাঁ একক এবার এটা আমরা 6 হয়ে গেছে 6 হবে এইটাকে 14 এটা কত হলো 14 গোল করে দিতে রাখাও 14 তাহলে এটা আমরা কি লিখলাম এটা আমরা 4 লিখব এটাকে আমরা কি করতে হবে ইরেজার দিয়ে মুছতে হবে ইরেজার দিয়ে আমরা মুছবো কোনটা দিয়ে এটা দিয়ে নাকি তো এখানে করো চলো চয়াকার লেখো যাও চলে আসবে কলম লেখা হ্যাঁ চয়াকার র 4 ভেরি গুড হাততালি দাও হাততালি ভেরি গুড সুন্দর গেছে এরপরে আসবে আনিসা এই কানিসা কি আনিসা এসো এবার
এইখানে তুলতে হবে। এই দেখো কি লেখা আছে এরা এখানে কি লিখে দিয়েছে 10 আর 5, তাহলে এখানে একটা ঘর করতে হবে। এখানে কি করতে হবে, এখানে একটা চার কোণা ঘর করতে হবে। এই ঘরের মধ্যে কি লিখতে হবে 10, আর এখানে 5 আছে, তাহলে এখানে কটা ত্রিভুজ হবে 5টা। তাহলে এই ঘরটা কি রঙের হবে হলুদ, তাহলে হলুদ কালার নিতে হবে। প্রথমে কি কালার নিতে হবে, এইখানে দেখো নিয়ে এখানে ক্লিক করলাম, এবার হলুদে ক্লিক করলাম, এবার চার কোণা ছোট ঘর করো। ঘর করো, এখানে দেখো 10, ভেরি গুড, যুক্ত চিহ্ন দিলাও। হ্যাঁ, এইবার একটা কালার চেঞ্জ করো, রেড নাও। হ্যাঁ, এই 5টা ত্রিভুজ করো, করো ছোট ছোট করে 5টা করো, আরেকটা পাশে করো, পাশে করো, এখানে 3 নিচে করো, নিচে করো। হ্যাঁ, আরো আরো আরো, ওর ভিতরে কি লিখতে হবে 1 লেখো, ওখানে 1 লেখো। হ্যাঁ, এখানে 1 লেখো, 1 লেখো, 1 লেখো। ভেরি গুড। এইবার এটা কত হলো তাহলে 10 5 15, 10 5 15। এইখানে কি লিখতে হবে বললে লিখো এ ক বলো না, মুছো, রাবার নাও। এবার এটাকে মুছো, ওই ছেড়ে দাও। এবার আবার কালি নাও, কালি নাও, এখানে নাও, এখানে লেখো এ ক 1। হ্যাঁ, লেখো এ ক 1, দ তালবে স ক দশক, কলম তুলে তুলে লিখবা দশক। দেখো দশক 5, কয় চন্দ্রবিন্দু আঁকা চ 5। হ্যাঁ, ঠিক আছে 5। এ ক এ ক ক, এখানে এটাকে লাল কালি দিয়ে ঘিরে দাও, এটাকে লাল কালি দিয়ে ঘিরে দাও, তাহলে হলো কত 15। বাহ, ভেরি গুড, হাততালি দাও। হাততালি, ভেরি গুড, ভেরি গুড, হাততালি। এবার একদম ছেড়ে আসবে, কে আসবে নেক্সট, অরণ্যকে তুলে দাও। হ্যাঁ, অরণ্যকে দাও, এটা কলমকে দাও, অরণ্যকে দাও, অরণ্য। চলো এইবার অরণ্য এটাকে তুলবে, তুলতে হলে কোনটা দূরে ধরবে, এটাকে ক্লিক করো, নিয়ে তুলো এটাকে। এই তো বাহ, এটা বাবা জানে। হ্যাঁ, এইবার এখানে তোমাকে কি করতে হবে 10 আছে আর 6 আছে, তাহলে এখানে একটা বক্স করতে হবে। দূরে কলম ধরো, হ্যাঁ দূরে ধরো বক্স। ওই কালার নাও, কালার। হ্যাঁ, এইখানে কালার নাও, এই কালার, এই কালার, কালার নাও। এবার এখানে বক্স করো। হ্যাঁ, আছে দুটো হলো, চার কোণা করো, চার কোণা করো, বাস। হ্যাঁ, এখন 10 লেখো, 10 বড় করে রাখো, বাস। এখানে যোগ চিহ্ন নিয়ে কত লিখতে হবে 6, 6টা 1 রাখো, 6টা ত্রিভুজ করো। হ্যাঁ, বাহ, ত্রিভুজ ত্রিভুজ। এই 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 এখানে অন্য কালারে লেখো, অন্য কালারে লেখো, এই কালারে লেখো। এখানে হলুদ করো কালার, এটা হলুদ। হ্যাঁ, এটা লালে করেছিল না, এটা হলুদ। এরপরে আমরা তুমি যাও, এবার আমি লিখেছি, তাহলে কত হলো দেখো, যাও তুমি যাও। এবার আমরা এটা তুলি, তাহলে আমরা এখানে কি করবো, এটা এইটা কাটবো। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা অরণ্য নাকি অরণ্য করলো, এখানে হলুদ কালার করলো যোগ, এইখানে লিখলো কিছু, এখানে লিখলো কত লিখলো 10, আর এখানে রেড কালার করলো 6 আছে, 6টা ত্রিভুজ করলো। কটা ত্রিভুজ করলো 6টা ত্রিভুজ করলো। তাহলে এই ভিতরে আমরা কি দিতে পারবো, একটি করে 1 লিখবো, 1 লিখবো, 1 1 1 1 1। স্থানীয় মান অনুসারে কোথায় লিখবো, স্থানীয় মান হচ্ছে বলে 1.6 একক, 1.6 একক, বলো সবাই মানে 1.6 একক। আমরা কি লিখবো, এমনি বড় করে লিখবো 1.6 একক, একক। তাহলে কত হলো, অঙ্কে আমরা কি লিখলাম, কথায় কি লিখছি, কথায় কি লিখছি, এই কথায় আমরা কি লিখছি 16, বলো 16।
8.6 একক মানে কত হলো 16। আজ আমরা জানলাম একক দশক। আজ আমরা কি জানলাম একক, সবাই বলে একক দশক। জানলাম স্থানীয় মানে বিস্তার করে লিখি। আজ জানলাম অঙ্কে লিখি, অঙ্কে লিখি। আর স্থানীয় মান অনুসারে বলো, জোরে বলো, কথায় লিখি। এটা হচ্ছে কথায়, এটা কি কথায়। আর অঙ্কে কথায় কেমন ছোট করে লিখবো, কথায় লিখছি 16, মূর্ধন্য সহায়কার লয়কার 16। এইভাবে তোমাদেরকে লিখতে হবে একক দশক শতক। আর আমরা শতকের পর এখন যাবো না, ক্লাস 2 এ পড়ছি, আমরা একক দশক লিখবো। একক দশকের মধ্যে আমরা কথায় লিখবো, স্থানীয় মানে লিখবো। মনে রাখবে স্থানীয় মান এবং কথায় লিখবো। বাইরে থেকে তোমরা এটা বাইরে থেকে তোমরা বাইরেও সুন্দর করে